একটা তো যারা অ্যাক্টর রয়েছে তাদের একটা ইচ্ছা থাকে যে সে একটা প্রডিউস করবে, তার মতো করে ফিল্ম বানাবে। জানি না সেটা কি থাকে, আমার তো মনে হয় থাকে না, আমার তো কোনোদিন ছিল না। আমি প্রডিউসার হব ইজ দ্য লাস্ট থিং দ্যাট ওয়াজ দেয়ার ইন মাই মাইন্ড। আমি তো সেই জন্যই তার আগে ক্যাফে খুলেছি। বিজনেস ভার্সেস ক্রিয়েটিভিটি, তুমি প্রডিউসার হিসাবে এখানে ফাইন্যান্সটাও তোমার আসছে, আবার ক্রিয়েটিভিটিটাও তুমি জানো। এই তোমার কখনো বিজনেস ভার্সেস ক্রিয়েটিভিটি এই ব্যাপারটা কনফ্লিক্ট করে? হচ্ছে সে খুবই টাফ আর কি ফর আ ক্রিয়েটিভ পার্সন টু বি আ প্রডিউসার। হ্যাঁ, সেটা খুবই টাফ, কিন্তু খুবই মজার বিষয়টা, কারণ তুমি জানো কোনটা ঠিক কোনটা ভুল। যারা অ্যাক্টর রয়েছে তাদের একটা ইচ্ছা থাকে যে সে একটা প্রডিউস করবে, তার মতো করে ফিল্ম বানাবে। জানি না সেটা কি থাকে, আমার তো মনে হয় থাকে না, আমার তো কোনোদিন ছিল না। মানে আমি প্রডিউসার হব ইজ দ্য লাস্ট থিং দ্যাট ওয়াজ দেয়ার ইন মাই মাইন্ড। আমি তো সেই জন্যই তার আগে ক্যাফে খুলেছি। তাহলে আমি প্রথমেই প্রোডাকশন কোম্পানি খুলতাম। আমার মনে হয় যাদের ক্রাফটের উপর বেশি থাকে না, ভাবে যে অন্য কিছু করতে হবে, তারাই হয়তো প্রোডাকশন কোম্পানি খোলে, যে ভাবে যে না, নিজেকে নিজে এমপ্লয়মেন্ট দিতে হবে টাইপের। হ্যাঁ, সেই জন্য আমি প্রথম ছবিতে আমি নেই। আচ্ছা, স্টিল প্রথম ছবির করতে গিয়ে যে এক্সপিরিয়েন্স গুলো হলো, সেটা একজন অ্যাক্টর হিসাবে প্রডিউসারের টাকায় ছবি করা, আর একটা হচ্ছে প্রডিউসার হিসাবে নিজের টাকায় অন্যদের দিয়ে ছবি করানো, কিরম এক্সপিরিয়েন্স? তফাৎ সব মিলে এক্সপিরিয়েন্স তো প্রচন্ড ভালো, খাটতেও তো হয়েছে। হ্যাঁ, খাটতেও তো হয়েছে, মানে এখনো খাটতে হচ্ছে, খাটতে হবে। মানে এটা একটা অন্য জিনিস আর কি। মানে এটা একটা জিনিস যেটা হেল্প করেছে আমার মনে হয়, যেহেতু আমি থিয়েটারের সময় থিয়েটার অ্যাক্টর কম থিয়েটার ওয়ার্কার বেশি ছিলাম। যেহেতু আমি রঙ্গকর্মীতে যখন আমি শুরু করি একদম ছোটবেলায়, মানে 17-18 বছর বয়স, তখন আমার মনে আছে এমন একটা ইনসিডেন্ট ঘটেছিল, অনেক জায়গায় বলাও আছে। মানে এমন একটা ইনসিডেন্ট ঘটেছিল যে যারা 5 জন রঙ্গকর্মী চালাতেন উষা গাঙ্গুলির সঙ্গে, সেই 5 জন এমন একটা ঘটনা ঘটায়, সেই কারণে তারা মানে রঙ্গকর্মী থেকে বেরিয়ে যায় আর কি বেসিক্যালি। আচ্ছা, তো তখন রঙ্গকর্মী চালানোর মতো অফিসিয়াল কি থিয়েটার যারা করেন, যারা অভিনয় করেন, তারাই থিয়েটার দলও চালান। সেরকম ভাবেই হয়ে এসছে আমাদের থিয়েটার, সেইভাবেই হয়, থিয়েটার গ্রুপগুলো সেইভাবেই চলে। হ্যাঁ, আলাদা করে কোনো কর্পোরেট বডি থাকে না যারা এটাকে। হ্যাঁ, এবং আমার কোথাও গিয়ে মনে হয় সৌরভদা এটাও বোধহয় সত্যি যে আলাদা করে কর্পোরেট বডি যেদিন গিয়ে ঢুকে যাবে, সেদিন থিয়েটারের ওই যে ক্রিয়েটিভিটি যে ফ্লেভারটা থাকবে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে তো আমরাই করতাম। তো তখন আমার মনে আছে ওই 5 জন চলে যাওয়ার পর আরো আমি তখন 1 বছর বা 1.5 বছর হয়েছে, আমি তখন সবে রঙ্গকর্মীতে ঢুকেছি, এবং আমার সঙ্গে আমার এক ভাই, তার সঙ্গে ওখানেই আলাপ, সেও তখন ঢুকেছে। তো আমি আর কিংশুক এবং আরেকজন ছিল বিকাশ দা, যে অ্যাকাউন্টস দেখতেন, তার তখন হচ্ছে 32 বছর বয়স। আমার 18, ওরকম 18-19, আর ওর তখন 17। কিংশুকের কথা বলছি। কিংশুক এখনো 22 সিরিয়াসের ইপি আর কি, মানে ওকে আমি করে এখানে নিয়ে এসছি আর কি। তো যাত্রা একসাথে। তো আমার মনে আছে সেই সময় তখন আমরা বড় বড় ফেস্টিভ্যাল, সেখানে চিঠি লেখা কিভাবে লিখতে হয় লিখছি, তাদের সঙ্গে ডিল করছি, এবং সেইখান থেকে আবার রঙ্গকর্মীর যে জায়গাটা, সেইখানে আবার পৌঁছে দেওয়া, যে হায়দ্রাবাদে কাদের আলীবাগ থিয়েটার ফাউন্ডেশন হোক বা পৃথিবী থিয়েটার হোক, তাদেরকে করা, গ্রান্টের জন্য চিঠি লেখা। এত কম বয়সে এত কিছু করেছি আমরা, যেভাবে শো চালিয়েছি, সেটা তোমার সেট লাগানো থেকে শুরু করে, সেট তোলা থেকে শুরু করে, ম্যাটারের উপর ফেরা থেকে শুরু করে, রঙ্গকর্মী চাতালে শোয়া থেকে শুরু করে, ওইটা বেসিক্যালি আমার না শিক্ষাটা ওখান থেকে যেহেতু হয়েছে। সো দিস ইজ নট নিউ টু মি। হ্যাঁ, অবভিয়াসলি লজিস্টিক্যাল জিনিসগুলো এখানে পুরোপুরি আলাদা, এটা থিয়েটারের মতো নয়। এখানে তোমায় পেরেক দিয়ে জিনিস তোমায় মারতে হচ্ছে না, সেখানে আর্টের ডিপার্টমেন্ট আছে, সেটা তোমায় তদারকি করতে। এই তদারকিটাও যে এত ফাস্ট, হ্যাঁ, কোটি টাকার উপরে বিষয়, থিয়েটার প্রোডাকশন তো কোটি কোটি টাকার হয় না। হ্যাঁ, তো এখানে তোমার বিষয়টা আরো বড়। ভুল করলে বেশি ক্ষতি। তো সেখানে আরো মনোযোগ দিয়ে কাজ করতে হয়েছে। তোমার স্টার কাস্ট রয়েছে, তাদেরকে সেই সম্মানটা দেওয়া, যেটা তারা মানে বাকি সব ছেড়ে দিলাম আর কি। হ্যাঁ, তাদেরকে তুমি যে অনবোর্ড করেছো, তাদের সেই সম্মানটা সবার আগে আসে আমার মনে হয়। সেইটা দেওয়া, সেইটার জন্য সবসময় চোখ রাখা যে সব ঠিকঠাক হচ্ছে কিনা। তো এই বিষয়গুলো আমার মানে এইগুলো প্রচন্ড করতে হয়েছে এবং ভালো লেগেছে। সুবিধা হয়েছে যেহেতু ওই নাটকের দলটা, মানে নাটকের অভিনয়ের সাথে সাথে দল চালানোর অভিজ্ঞতা ছিল, যেটা আমি বললাম, থিয়েটার ওয়ার্কারটা যেহেতু ছিলাম, ওইটা সুবিধাটা অনেকটাই অভ্যাস আছে, হেডেক নেওয়াটা অভ্যাস আছে। কারণ এইটা অনেকের
থাকে না, বা এইটা না থাকার একটা প্রবলেম হয়ে যায়। কারণ অনেকেই ভাবে যে আমি শুধু অভিনয় করলাম চলে এলাম, তার কিন্তু প্রডিউসার হওয়াটা খুব কঠিন হয়ে যাবে, হুম 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 কারণ অনেক কিছু ম্যানেজ করতে হয় হুম ইত্যাদি ইত্যাদি। হুম। তুমি আমাকে একটা কথা বলো, এখন কি কি ম্যানেজ করতে হচ্ছে তোমাকে? এখন কি কি ম্যানেজ করতে হচ্ছে? পুরোটাই। এখন সবকিছু ম্যানেজ করতে হচ্ছে। আমি সেই জন্য অ্যাকচুয়ালি অনেক কিছু ম্যানেজ করতে পারছি না। মানে যেরকম হয় না, প্রফেশনাল লাইফ, পার্সোনাল লাইফ, মা একটু অসুস্থ। আম সেইখানে আমি সময় খুঁজে পাচ্ছি না কখন আমি দেখা করতে যাবো। হ্যাঁ, মানে আমার প্রমোশনস চলছে পাগলের মতো। আমার রিলিজ চোখের সামনে। হ্যাঁ, সেই ব্যালেন্সটা অ্যাকচুয়ালি করতে পারছি না। সেটা হয়তো আস্তে, আস্তে আমি শিখে যাবো কিভাবে ব্যালেন্স করতে হয়। হ্যাঁ, যেহেতু একদম ১ম প্রত্যেকটা জিনিসই মনে হয় আমায় থাকতে হবে। নাহলে এটা ঠিক হবে না। এই একটা ব্যাপার। না, আমি তোমার পার্সোনাল লাইফের মাঝে মাঝে তোমার সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট গুলো দেখি, তুমি ছোট ছোট করে যে এইগুলো দর্শক একটাও আমি ছাড়ি না রে, এগুলো আমার বউ ছাড়ে। আমি একদম পার্সোনাল লাইফ বাইরে নিয়ে আসার একদম মানে আমার আমার পছন্দই নয়। হ্যাঁ, সেগুলো ধরা পড়ে যাই রেগে যাবে একেবারেতে। কিন্তু এটা দেখলে। ও জানে সেটা। হ্যাঁ, সেটা ধরা পড়ে যাই মাঝে, মাঝে। মাছ ভাজতে, ভাজতে ধরা পড়ে যাই। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। সো এবার এবার একটু ফিল্মটার কথায় আসি। সেটা হচ্ছে ফিল্মের কনসেপশন, প্ল্যানিং, শুট, সেগুলো নিয়ে মানে কবে থেকে তোমরা ভাবনা চিন্তাটা শুরু করলে? অ্যাকচুয়ালি ২-৩টে গল্প নিয়ে উই স্টার্টেড অফ। ১ম এ তো 'মন্টু পাইলট' বলে আমার একটা সিরিজ আছে, যেটা 3 টা ১ম এ আমরা প্রডিউস করলাম। আমরা একটুখানি বুঝলাম পুরো বিষয়টা। তারপরে যখন ঠিক করলাম, এটা অ্যাকচুয়ালি ১ বছর ধরে চলছে। এই ১৯শে জুন যেটা বেরোচ্ছে 'অভিমান'। আমি তোমায় একটু থামাচ্ছি। তোমার 'মন্টু পাইলট' যখন শুরু হচ্ছে, তখন আমার এক বন্ধু মন্টু পাইলটের ছিল। তো ও ছিল আমার রুমমেট আচ্ছা, টালিগঞ্জে। আচ্ছা। মানে আমার টালিগঞ্জে আমরা সবাই শুরুর দিকে যেরকম করতাম হ্যাঁ, সব হ্যাঁ, শেয়ারে হ্যাঁ। থাকাথাকি হ্যাঁ, হ্যাঁ, ইত্যাদি। হ্যাঁ। ওর নাম হচ্ছে প্রসূন। আচ্ছা। সো প্রসূন, প্রসূন। প্রসূন, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। রোজ আড্ডা হতো যে, "এই জানিস আজকে সৌরভদা এই করেছে।" তো মন্টু পাইলটের যাবতীয় আপডেট আমার কাছে আসতো হুম, তখন হুম, হুম। বিফোর রিলিজ। তারপর তো ওটা ম্যাসিভ হিট। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইনফ্যাক্ট হ্যাঁ, যাই হোক, হ্যাঁ। তোমায় থামিয়ে দিয়েছিলাম। না তো ১ম এ আমরা ওইটা প্রডিউস করি ওয়াইসো সিরিয়াস ফিল্মস থেকে, যেটা আমরা যিশুদার। তারপরে আমরা ভাবি যে না, উই হ্যাভ টু মেক ফিল্মস। কারণ সেটাই আমাদের ১ম এই ছিল যে উই ওয়ান্ট টু মেক গুড কনটেন্ট। হ্যাঁ, যে আমরা যে গল্পটা বলতে চাই সেইটা বলি। হ্যাঁ, সেইটা তো সেইখান থেকেই আমাদের ৩-৪ টে গল্প ছিল। তারপরে আমার মনে হলো এবং যিশুদার সঙ্গে কথা বললাম যে উই শুড গো উইথ 'অভিমান'। তার কারণ একটা আছে অবভিয়াসলি। কারণ আ আমার খুব পছন্দের মানুষ ঋতুপর্ণ ঘোষ, যার সঙ্গে কোনোদিন সামনাসামনিও দেখা হয়নি। হ্যাঁ, তো এটা আমার কাছে বিশাল বড় একটা ওই ২ জন মানুষের বিষয় এটা মনে হয় থাকে সবসময়। একটা ইরফান খান আর একটা ঋতুপর্ণ ঘোষ। তো সেক্ষেত্রে যিশুদার কাছে গল্প শুনি যখন আবহমান হচ্ছিল। যিশুদা এটা অনেক জায়গায় বলছে। অ্যা তো তখন নাকি একটা গল্প যিশুদার ভাবা ছিল, তো সেটা ঋতুদাকে বলে। তো ঋতুদা তখন শুনে বলে, "তুই এত ভালো ভাবলি কি করে? হ্যাঁ, আমি চাই তুই এটা ডিরেক্ট কর একদিন।" বাট সেই ডিরেকশনটা যিশুদা এখনো বলছে যে, "আমি করব ঠিক, কিন্তু এখন নয়।" তো সেই ডিরেকশনের ভারটা গেছে আইডির উপর। তো গল্পটা যিশুদার এবং অ্যাপ্রুভড বাই ঋতুপর্ণ ঘোষ। এবং মিউজিকটাও আইডি দিয়েছেন, ইন্দ্রদীপ দাশগুপ্ত দিয়েছেন, লেজেন্ডারি উনি। এবং তো সেইখান থেকেই অ্যাকচুয়ালি আমাদের মনে হলো যে ১ম ছবিটা অ্যাকচুয়ালি এটাই হওয়া উচিত। এবং আমার ওই আ মনে অবভিয়াসলি গল্পটা তো প্রচন্ডই ভালো, সেটা আমি ছেড়েই দিলাম, সেদিকে যাচ্ছি না। এবং নিজের গল্প সবাই ভালোই বলে। হ্যাঁ, সেটা ম্যাটার করে না মানুষের কাছে এখন। হ্যাঁ, অন্যরকম। হ্যাঁ, হ্যাঁ, অন্যরকম। এরকম আগে হয়নি। হ্যাঁ, তো সেটাই আমি যাচ্ছি হ্যাঁ, না। হ্যাঁ। বাট তো আমার মনে হয়েছিল যে এইটাই করা উচিত। এবং যে মানুষগুলোর সঙ্গে ধরো ফর এক্সাম্পল আমি কোনোদিন যিশুদার সঙ্গে অভিনয় করিনি। আমি আচ্ছা। কোনোদিন শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে অভিনয় করিনি। আমি কোনোদিন বুম্বাদার সঙ্গে অভিনয় করিনি। কিন্তু আমি যখন ১ম প্রডিউস করছি সেই ৩ জন আমার ছবিতে। হুম। হ্যাঁ, তো সেই এইগুলো না অদ্ভুত, অদ্ভুত বাকেট লিস্ট ওই রাত্রিবেলায় একটা খেরো খাতা বা হয়তো মাথার ভেতর যে খেরো খাতাটা আছে ওখানে রাখা থাকে। হুম। সেইগুলো তুমি টিক করতে, করতেই যাওয়াটাই আমার মনে হয় জীবন। এবং আমার অনেকটাই আরকি ড্রিমের অনেকটাই অ্যা জিনিস এই ছবির দরুন আমার মনে হচ্ছে মাধ্যমে পূরণ হচ্ছে। মাধ্যমে পূরণ এবার তুমি হচ্ছে। আমাকে একটা কথা বলো। এখন একটা কথা ওঠে, সেটা হচ্ছে যে বিজনেস ভার্সাস ক্রিয়েটিভিটি। দেখা যায় যে আ এটা মুম্বাই ক্ষেত্রেও সত্যি, বা আজকে গোটা পৃথিবীর বুকে যে সমস্ত চলচ্চিত্র হচ্ছে, সেখানেও সত্যি, যেটা নিয়ে একটা অ্যালিগেশন পর্যন্ত আসে যে এখন ক্রিয়েটিভ চলচ্চিত্রের একটা অভাব হয়ে যাচ্ছে। কারণ অনেক ক্ষেত্রে আমি এমবিএ ডিগ্রিকে দায়ী করছি না, আমি বলছি এমবিএ অর্থাৎ বিজনেস মাইন্ডেড মানুষরা কোন সিনেমাটা হবে আর কোন সিনেমাটা হবে না এটা ডিসাইড করছে, রাইট? তুমি প্রোডিউসার হিসাবে এখানে ফাইন্যান্সটাও তোমার ক্ষেত্রে আসছে, আবার ক্রিয়েটিভিটিটাও তুমি জানো।
এই তোমার কখনো বিজনেস ভার্সেস ক্রিয়েটিভিটি এই এটা তো এই সবসময় ব্যাপারটা হচ্ছে। কনফ্লিক্ট করেনি? এটা হচ্ছে না এমন নয়। সে খুবই টাফ আর কি ফর আ ক্রিয়েটিভ পার্সন টু বি আ প্রডিউসার। হ্যাঁ, সেটা খুবই টাফ, কিন্তু খুবই মজার বিষয়টা। কারণ তুমি জানো কোনটা ঠিক কোনটা ভুল। হ্যাঁ, তুমি সেটা বুঝতে পারছো যে এখানে আমার জিমিটায় লাগবে নাকি এটা রনিনে হয়ে যাবে, নাকি এটা ড্রোনে লাগবে, বিষয়টা এইটা তুমি জানো। তো সেক্ষেত্রে যে বিষয় নিয়ে তুমি ব্যবসা করছো সেটা যদি তুমি জানো, সেই ক্রিয়েশনের বিষয়টা যদি তুমি জানো, কেউ তো পুরোটা জানে না। আমি জানো মানে হচ্ছে আমি এইটা করেই আমি খাচ্ছি, মোটামুটি, হ্যাঁ, রাইট? হ্যাঁ, হ্যাঁ। তো কনসেপশন ইজ ভেরি ক্লিয়ার। রাইট। তো সেক্ষেত্রে আমার ওখানে একটা সুবিধা হয়। যেটা অসুবিধা হয় সেটা হচ্ছে, দেখো ভালোর তো কোনো শেষ নেই। এবার তোমার ছবি ওয়াইসো সিরিয়াস ফিল্মস প্রডিউস করছে এমন একটা ছবি যেখানে তোমার নাম জড়িয়ে আছে, এবং তুমি চাইবে সেটা এর থেকে ভালো কিছু হতে পারে না টাইপের একটা ভালো আর কি, বা আমি যতটা ভালো করতে পারি ততটা হবে। তো সেখানে গিয়ে তুমি কার্পণ্য করতে পারবে না। তখন তোমার মনে হবে দাদা এটা আজকে জিমি নিয়ে নাও, এরকমও হয়েছে। হ্যাঁ, মানে আমরা এমন একটা লোকেশনে মানে শুট একটা করেছি। বাজেট নিয়ে নেওয়া, বাজেটটা বাড়তে হ্যাঁ, থাকা, একটু যেটা বাড়তে আমাদের, থাকা। হ্যাঁ, যেটা সবারই হয়। ক্রিয়েশনে হুম। যেটা ক্রিয়েশনের জায়গা থেকে ভাবলে যেটা হয়। তো এবার ওয়েন দ্য বিজনেস পার্ট অফ ইট, সেইটা হচ্ছে যে এইটার অল্টারনেটিভ কি হতে পারে যেটা সেম আমার ইম্প্যাক্ট দেবে, যে আমি এইখান থেকে কিভাবে কমিয়ে বা এই বাজেটের মধ্যে আমি এটা ফিট ইন করবো, বাট আই ওয়ান্ট দিস প্রোডাক্ট। সেইটার উপর বেশি নজর দেওয়া বা সেইটা নিয়ে ডিসকাস করা, ব্রেনস্টর্ম করা, আমার মনে হয় সেইটা করলে সেই একটা জায়গায় যাওয়া যায়। কিন্তু এইটুকু আমি বলে দিচ্ছি তোমায়, যদি ছবি ভালোও চলে বা আমাদের পরবর্তীকালেও যদি আমরা ভালো ছবি যদি পারি মানুষজন দেখেন, আমরা টাকা কিন্তু বেশি বানাবো না, কারণ আমাদের ক্রিয়েশনটা বেশি হবে।